হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। গরমে যে কি পরিস্থিতি সেটা সবাই জানেন, কতটুকু ভালো আছি বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই যে আজকে মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরেই খিচুড়ি দেই না, দিয়েছিলাম কিছুদিন, কিন্তু এখন যে গরম, অনেকেই খিচুড়িটা দিতে বারণ করেন পুষ্টিবিদরা গরমের মধ্যে। তো মেয়েটা কিছু খাইতে চাইতেছে না, সুজি দেই, সেরোলাক দিয়ে, লেকটোজেন দিয়ে। তো ওইটাও আজকে 2 দিন ধরে তো আমার এটা খাইতেছে না। তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দিই। তো এর জন্য এখানে আমি পুঁইশাক নিয়েছি। গেছিলাম হচ্ছে জাংলায়, পুঁইশাক ছিল, তো দেখি এটাকে যেন ছিঁড়ে রাখছে, এই যে। তো এটা নিয়ে আসলাম, আর কিছু পাতা। আর ডাটা দিব না, হচ্ছে এই শাকটা দিব। একটা আলু নিছি, আর এই পেঁয়াজটা নিছি, পেঁয়াজের বড় পেঁয়াজ অর্ধেকটা দিব। আর সাথে একটা দেশি মুরগির ডিম দিব। ডিম তো খাওয়াইতে পারি না, 7 মাস বয়স আমার বাবুর, ডিম খায় না, তো কোনোভাবে খাওয়াইতে পারি না। তো ভাবলাম খিচুড়িতে দেই। আর খিচুড়িটা রান্না করব 2 বেলা পরিমাণের। এখন যেহেতু দুপুর, এখন খাবে রাত্রে খাবে, এরকমভাবে রান্না করব, বাসি করব না। তো এগুলো এখন কেটে টেটে নেই। আর চাইলে অনেক কিছু দেওয়া যায়, মিষ্টি কুমড়া, বাট মিষ্টি কুমড়াটা এখন তো অনেক গরম, গ্যাস হতে পারে পেটের মধ্যে, তার জন্য মিষ্টি কুমড়াটা স্কিপ করলাম। যখন ঠান্ডা পড়বে তখন দিব। তো এগুলো এখন কেটে কুটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কিভাবে রান্না করি। তো এই যে কাটাকাটি শেষ, এই যে দেখেন আলু এভাবে কুচাই নিছি, আর এই যে পুঁই শাকগুলা এভাবে কুচি করে নিছি, আর এই যে পেঁয়াজ ওই অর্ধেক নিছি। আর এখানে হচ্ছে ডাউল নিছি 4 চামচের 2 চামচ, আর ডাউল 4 চামচের 2 চামচ। এই অনেক বেশি, তাই বেশি হয়ে যায়। যদি 1 চামচ খায়, ও 1 চামচই ভালো ওর জন্য, কারণ বেশি না খাইতে চাইলে যোগাযোগ করি, এই জন্য যথেষ্ট কম পরিমাণ রান্না করার চেষ্টা করি। তো চলেন চুলায় যাই, শুরু করা যাক। এই যে এখানে সব একসাথে নিচ্ছি, নেওয়ার পরে এখানে হালকা একটু হলুদ, মরিচ, তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো যেহেতু আমি ঝাল খাই, প্রবলেম নাই, যারা ঝাল না খায় তাদেরকে একটু শুধু হলুদের ফাঁকি দিলেই হবে। আর একটু সামান্য পরিমাণ আদা, রসুন, জিরা বাটা দিলাম, এই যে। তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দিব, কেউ চাইলে ঘিও দিতে পারেন। তারপরে যে স্বাদ মতো লবণ, আসলে দিতে না করে অনেকে, বাট আমার মেয়ে লবণ ছাড়া খায় না। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি, যতটা পানি সিদ্ধ হতে প্রয়োজন অতটুকু পানি দিয়ে মিক্সড করে তারপর এটা চুলায় বসিয়ে দিব। লবণটা আসলে বাচ্চাদের না দেওয়াটাই ভালো, লবণ, চিনি এগুলো। তো এই যে দেখলেন মিক্সড করলাম, এরপর এটা এখন চুলায় দিয়ে দিব। দিয়ে দিলাম, কারেন্ট নাই এজন্য মোবাইলে ফ্ল্যাশ দিয়ে নিচ্ছি, তো কেমন জানি দেখাচ্ছে ভিডিওটা। এখন এটাকে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত, যতটা সুন্দর করে সিদ্ধ হতে পারে। সিদ্ধ হলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, বা আপনার ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। তো এই যে ঢাকনাটা খুলে দেখবো, এখন এটা বলক চলে আসছে। তো এখন চলে আসতে এখন কমিয়ে দিব, এই যে চুলাসটা একদম কমিয়ে দিলাম, যেহেতু এটা সিদ্ধ হতে হবে এর জন্য। তো এই যে আস্তে আস্তে এখন এটা সিদ্ধ হোক, সে ফাঁকে আমি আমার অন্য কাজগুলো করে নিব। এটা সিদ্ধ হতে থাক। এত গরম, আমি টোটালি হাঁপাচ্ছি, একদম পুরা হাঁপাচ্ছি, কি বলবো, এত গরম, অনেক গরম লাগতেছে। তো এটা সিদ্ধ হতে থাক, সেই ফাঁকে আমি অন্য কাজ করে নেব। যেহেতু বলেছি ডিম দিব, তো আমি সেই ফাঁকে ডিমটা ফেটিয়ে নেই, কারণ এটার মধ্যে ডাইরেক্ট দিলে ডিমটা হবে না, একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। ডিমটা সুন্দরভাবে কুসুম সহ আগে ফেটে নিতে হবে। চলুন ডিমটা ফাটাই নিই। তো এই যে ডিম, আমি এখানে একটা দেশি মুরগির ডিম নিয়েছি, ছোট ডিমটা। তো এটাকে আমি ফাটাবো, আপনারা ব্রয়লার ডিম দিতে পারেন, বাট আমি যেহেতু মুরগি পালি, তো আমার বাচ্চারা তো দেশি মুরগি ডিমই খাবে, ব্রয়লার ডিম আমি দিই না, কারণ ওটা অনেক অনেক ওষুধ দিয়ে মুরগি পালন করা হয়, অনেক সমস্যা হয়। তো আমি এখন এই ডিমটা ফাটাবো। এই যে ডিমটা ফাটাইলাম, এখন এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে, কুসুম যাতে আলাদা না থাকে, আর ওই সাদা অংশটা প্রোটিনের। তো
এইভাবে সুন্দর করে ফাটাইয়া তারপরে যখন খিচুড়িটা হয়ে যাবে তখন দিয়ে দিব। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করবো, সাথেই থাকুন। আবার বলে রাখি, যাদের বাচ্চারা হচ্ছে মরিচ খেতে চায় না তারা মরিচের গুঁড়াটা নাই দিবেন। আমি হালকা দিছি কারণ এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজের একটা ঝাঁজ, তারপর আদার একটা ঝাঁজ, তারপর আমি হালকা দিছি কারণ আমার বাচ্চা খায় এর জন্য। আর এখানে আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমার কাছে এখন বর্তমানে ঘি নাই, আমি এখনও আমার এটা ঘি দিই নাই, জানি না ঘি স্যুট করবে কিনা আমার পেটে, তো আমি এর জন্য সয়াবিন তেলটা ইউজ করি। চাইলে আপনারা ঘি দিতে পারেন যাদের বাচ্চা খায়। এখন বলতে পারেনি সে এখন বাচ্চাদের খিচুড়ি রান্না করে দেখাইতেছে, তার কাছ থেকে খিচুড়ি রান্না শিখতে হবে। আসলে এমনটা না, আমি এটা রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি সবাই পারেন, আপনারা সবাই রাঁধুনি ভালো ভালো, বাট আমি কীভাবে রান্না করি ওই প্রসেসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আমি বলবো না যে আমার কাছ থেকে শিখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা এরকম চাল ডাল আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই যে ডিমটা গুলে রাখছিলাম বাটিতে, ওইটা দিয়ে দিব। এই যেভাবে দিয়ে সাথে সাথে ভাবে একদম নাড়া দিতে হবে, ঘুটে ফেলতে হবে, নাহলে এটা একদমই হয়ে যাবে, লেগে 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 যাবে, মানে বড় বড় থাকবে, যেহেতু ছোট বাবু খেতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন আর একটা কথা বলি, বাচ্চাকে সুজি খিচুড়ি যাই খাও না কেন পানিটা কিন্তু গরম, তো প্রপারলি পানিটা একটু পর পর দিতে হবে। ওরা তো বলতে পারে না যে পানি পিপাসা লাগছে। আর যারা বেস্ট ফিডিং করা তারা তো খাই, বুকের দুধ খাই, কিন্তু তারপর ওদের একটা আলাদা পানির তৃষ্ণা থাকে, তো ওইটা একটু খেয়াল রাখতে হবে মায়েদের। এখন আমি এটাকে ঘুটে নিব হচ্ছে ডাল ঘুটনি দিয়ে। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করতে পারেন, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তাই আমি এটাকে এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। ঘুটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন একদম ফিনিশ করে ফেলছি ঘুটে। এটা চাইলে আপনার ব্লেন্ডারও করতে পারেন, মানে কোনো কিছু আস্ত নাই, অনেক সুন্দর হয়েছে। এখন এটার ঘনত্বটা দেখেন, এটা আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন বা একটু নরম করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এটাকে এইভাবেই রাখবো আর জাল দিব না। এখন এটাকে আমি খাওয়াবো। যতই কম রান্না করি না কেন বেশি হয়ে যায়, বেশি হয়ই, বুঝি না কেন। তো বেশি হলে আসলে ফেলে দিতে হয়। আর এই যে এটার মধ্যে আমার বাবুর জন্য অনিসি, আর এই তো এটা এখন ওকে খাওয়াবো ঠান্ডা করে। ও এতটুকু খাবে কিনা জানি না, 2-1 চামচ যাই খায় ওইটা ওর জন্য বেস্ট। দেখুন মাশাল্লাহ আমার মেয়েটা কি সুন্দর খাচ্ছে। বাচ্চারা যদি খায় তাহলে এই যে কষ্টের সফলতা পাওয়া যায়। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, অবশ্যই কমেন্টস আমাকে মাশাল্লাহ বলে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে সবাই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।